নমস্কাৰ, মই ৰুহুল আমিন। আজকের ভিডিওটাত আপনার সামনত LIC জীবন তরুণ প্ল্যান সম্পর্কে আলোচনা করিম। জীবন তরুণ প্ল্যান নম্বর হল 734। এই প্ল্যানের উদ্দেশ্য হল যে বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে যে সহায় করা। আমরা জীবন তরুণ প্ল্যানটা একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। উদাহরণ নিয়ে আলোচনা করার আগত কিছু বেসিক তথ্য আমরা জানি নেই, যেমন নাকি মিনিমাম এজ, ম্যাক্সিমাম এজ, মিনিমাম ম্যাচুরিটি, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ, মিনিমাম পেইং টার্ম, ম্যাক্সিমাম পেইং টার্ম, মিনিমাম পলিসি টার্ম, মিনিমাম সাম এসুরেন্স, ম্যাক্সিমাম সাম এসুরেন্স আরও অন্যান্য। এই প্ল্যানের মিনিমাম এজ হল 30 দিন, অর্থাৎ 30 দিনের নিচের বাচ্চা এই প্ল্যানটা নিবেল পাবে না। 30 দিনের উপরের বাচ্চা যে জীবন তরুণ প্ল্যান পার্স করবে পাবে। ম্যাক্সিমাম এজ 12 বছর, অর্থাৎ 12 বছরের উপরে যে জীবন তরুণ প্ল্যান কোনো বাচ্চার জন্য নেওয়া যাবে না। ম্যাচুরিটি এজ একটাই আছে, 25 বছর, অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 25 বছর, অর্থাৎ 25 বছর যখন বাচ্চার বয়স হবে তখন প্ল্যানটা ম্যাচুরেট হবে। প্রিমিয়াম টার্মটা ইয়ার এইজের উপরে ভিত্তি করে হয়। যদি যার এইজ কম তার প্রিমিয়াম বেশি দেওয়া লাগবে, যার এইজ বেশি তার প্রিমিয়াম টার্মটা কম হবে, যেমন প্রিমিয়াম অ্যামাউন্টটা বাড়ি যাবে। পলিসি টার্মটাও সেম এইজের উপরে ভিত্তি করে হয়। পলিসি টোটাল পলিসি যেটা টার্মটা 25 মাইনাস বাচ্চাটার বর্তমান বয়স, আর প্রিমিয়াম পেইং টার্ম 20 মাইনাস বাচ্চাটার বর্তমান যেটা বয়স আছে সেটা হিসাব করলে প্রিমিয়াম পেইং টার্ম পাওয়া যাবে। মিনিমাম সাম ইন্স্যুরেন্স 2 লাখ, অর্থাৎ 2 লাখের নিচত এই জীবন তরুণ প্ল্যানটা নেওয়া যাবে না। ম্যাক্সিমাম সাম ইন্স্যুরেন্স লিমিট দেওয়া নাই। জীবন তরুণ প্ল্যানটা 4টা অপশনত ভাগ করে ডিজাইন করা আছে। একটা হল অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4। আমরা এই 4টা অপশন সম্পর্কে অল্প আলোচনা করি। অপশন 4টা হল সার্ভাইভাল বেনিফিটের উপরে, অর্থাৎ যখন বাচ্চার বয়স 20 বছর শুরু হবে, 20 থেকে 24 বছর পর্যন্ত 5 বছর সার্ভাইভাল বেনিফিট দিবে। সার্ভাইভাল বেনিফিট অপশন 1ত নীল, অর্থাৎ যদি কেউ এই অপশন 1 চুজ করে তাহলে তার সার্ভাইভাল বেনিফিট পাইবে না, তাই একবারে ম্যাচুরিটির টাইমত সব টাকা পাবে। অপশন 2 চুজ করে তাহলে ওই 5% টাকা প্রতি বছরে পাইবে, ম্যাচুরিটির টাইমত 75% টাকা পাইবে। অপশন 3 যদি নেয় তাহলে 10% টাকা বেসিক সাম ইন্স্যুরেন্সের পাইবে, আর ম্যাচুরিটির টাইমত যে 50% টাকা পাবে। যদি 4 নম্বর অপশনটা নেয় যে তাহলে 15% টাকা পাবে হয় প্রতি বছরে। সার্ভাইভাল বেনিফিটটা এমন ধরনের হবে, যেমন যখন বাচ্চার বয়স 20 বছর হবে, যদি কেউ 15% নেয় যে 15% টাকা 20 বছর ঢুকবে, 20, 21, 22, 23, 24, অর্থাৎ 5 বছর ঢুকবে, আর 25 বছর বয়সত যে সম্পূর্ণ টাকা ম্যাচুরিটির টাকা ওই পাবে। চাৰিওটা প্ল্যান, চাৰিওটা অপশনত ম্যাচুরিটি বেনিফিট, ম্যাচুরিটি অ্যামাউন্ট কিন্তু সেম, কিন্তু প্রিমিয়ামের ডিফারেন্স আছে। যদি কেউ 1 নম্বর অপশনটা চুজ করে তার প্রিমিয়ামটা কম দেওয়া লাগবে, আর যদি কেউ 2 নম্বর করে তার চেয়ে বেশি, আর যদি হাইয়েস্ট প্রিমিয়াম দেওয়া লাগবে 4 নম্বর অপশনত। যেমন একটা 2 লাখ টাকা সাম ইন্স্যুরেন্সের যে ইয়ারলি প্রিমিয়াম ইয়ার দেওয়া আছে, অপশন 1ত চাই নেবে তার 9,114 টাকা, আর অপশন 2 চাই নেবে তার 9,310 টাকা, অপশন 3 চাই নেবে 9,516 টাকা, অপশন 4 চাই নেবে 9,722 টাকা দেওয়া লাগবে। অপশন ওয়াইজে প্রিমিয়ামগুলা ব্ল্যাক হবে। এলা আসি আমরা এই জীবন তরুণ প্ল্যানের যে ম্যাচুরিটি বেনিফিট আর ডেথ বেনিফিট উদাহরণ সহ আলোচনা করি। প্ল্যানটাত ম্যাচুরিটি বেনিফিটত 3টা বস্তু যোগ করা আছে। একটা হল বেসিক সাম ইন্স্যুরেন্স, বোনাস অ্যান্ড ফাইনাল এডিশনাল বোনাস। ডেথ বেনিফিটত 3টা বস্তু আছে, বেসিক সাম ইন্স্যুরেন্স, বোনাস, আর যদি রাইডার থাকে রাইডার পাবে। উদাহরণ 1, বাচ্চার বয়স ধরছি 7 মাস, অর্থাৎ 0 বছর, আর সাম ইন্স্যুরেন্স নিচে 10 লাখ টাকা পলিসি টার্ম, তখন হবে 25 বছর, প্রিমিয়াম পেইং টার্ম হবে 20 বছর। অপশন নিচে যে 4 নম্বর অপশনটা, বাচ্চাটা 0 বছর বয়সত যে পলিসিটা নেয় তাহলে ইয়ার যে ম্যাচুরিটি এইজ হবে 25 বছর বয়স, অর্থাৎ 20 বছর প্রিমিয়াম দেওয়া লাগবে, 5 বছর সার্ভাইভাল বেনিফিট বা ওয়েটিং করা লাগবে।
এলা কথা হল যে 20 বছৰত ইয়াৰ কত টাকা টোটাল প্রিমিয়াম দেওয়া লাগবে। 10 লাখ টাকা সাম ইন্স্যুরেন্সত যদি অপশন 4 নেয় টোটাল প্রিমিয়াম দেওয়া লাগবে 9,13,243 টাকা। এটা হিসাব করা হয়েছে ইয়ারলি প্রিমিয়াম মুডত। এলা আমরা দেখি ওই প্রিমিয়ামটা ইয়ারলি কত, হাফ ইয়ারলি আর কোয়ার্টারলি মান্থলি কত দেওয়া লাগবে। ওয়ার প্রিমিয়ামটা ইয়ারলি দেওয়া লাগবে 46,615 টাকা প্রথম বছর, আর ইয়ারলি 23,567 টাকা, আর কোয়ার্টারলি 11,913 টাকা, আর 3,900 যদি রাইডার নেওয়া থাকে তাহলে PWD অর্থাৎ প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার থাকে তাহলে প্রিমিয়ামটা অল্প বেশি হবে। যেহেতু এই 10 লাখ টাকা কি নিছে সাম ইন্স্যুরেন্স নিছে তাহলে এটা হাই সাম ইন্স্যুরেন্স হচ্ছে, হাই সাম ইন্স্যুরেন্সের রিবাইট পাবে অর্থাৎ মাপ পাবে। যদি মাপ না পাইলে হয় তাহলে ইয়ার অরিজিনাল প্রিমিয়াম দেওয়া লাগিল হয় 50,000 টাকা ইয়ারলি, আর 25,655 টাকা হাফ ইয়ারলি, কোয়ার্টারলি 12,960 টাকা, আর মান্থলি দেওয়া লাগিল হয় 4,320 টাকা। তো এই মাপ পাইছে কিছু, মাপ পাওয়ার পরে ইয়ার প্রিমিয়ামটা নতুন প্রিমিয়াম আছিল 46,000 ইয়ারলি, আর 23,000 হাফ ইয়ারলি, আর কোয়ার্টারলি 11,000, 3,971 টাকা মান্থলি আছে। ভাই এলা আসি সাম ইন্স্যুরেন্সটা ইয়ার ক্যালকুলেট করি। এলা ইয়ার ম্যাচুরিটি বেনিফিটটা ক্যালকুলেট করি দেখি কত হবে। ম্যাচুরিটি বেনিফিটত 3টা বস্তু থাকবে, 25% সাম ইন্স্যুরেন্স থাকবে, বোনাস থাকবে, আর ফাইনাল এডিশনাল বোনাস থাকবে। 25% সাম ইন্স্যুরেন্স হয় 2.5 লাখ টাকা। এলা আসি বোনাস ক্যালকুলেশন করি। প্রিভিয়াস বোনাস ডিক্লেয়ার করা আছে 45 টাকা পার হাজারত, অর্থাৎ এক বছর এই পলিসিটার যে বোনাস হবে 45,000 টাকা। টোটাল পলিসি টার্ম হল 25 বছর, অর্থাৎ যে ইয়ার টোটাল বোনাস হবে 11,25,000 টাকা। ফাইনাল এডিশনাল বোনাস যেটা ডিক্লেয়ার করা আছে যে 1 বছর 450 টাকা এই প্ল্যানের এই টার্মের উপরে। তা টোটাল ইয়ার যে ফাইনাল এডিশনাল ব্রাঞ্চ হবে যে 4,50,000 টাকা। তাহলে ইয়ার ম্যাচুরিটি বেনিফিট টোটাল হবে যে 2.5 লাখ টাকা, 11,25,000 টাকা, আর 4,50,000 টাকা। টোটাল 25,75,000 টাকা ইয়ার ম্যাচুরিটি বেনিফিট হবে। এখানে হল বোনাস যে 20 বছরের উপরে যদি থাকে তাহলে পলিসি টার্ম থাকলে 45 টাকা। ফাইনাল এডিশনাল বোনাস রেট এটা প্রিভিয়াস ডিক্লেয়ার করা ফাইন্যান্স এডিশনাল বোনাস রেট এটা হচ্ছে 450 টাকা। এলা আসি ডেট বেনিফিটটা হিসাব করি। ডেট বেনিফিটত দেখি 3টা বস্তু থাকে, একটা হল যে সাম ইন্স্যুরেন্স থাকবে, বোনাস থাকবে, আর যদি ফাইনাল এডিশনাল বোনাস থাকে সেটা থাকবে, আর রাইডার নেওয়া থাকলে রাইডার থাকবে। সেম আগের এক্সাম্পলটা নেই, বাচ্চার বয়স 0 বছর আর 10 লাখ টাকা সাম ইন্স্যুরেন্স নিছে, পলিসি টার্ম হল 25 বছর, ডেট হচ্ছে 8 বছর পরে। যদি বাচ্চাটা নর্মালভাবে মৃত্যু হয় তাহলে এর যে বেসিক সাম ইন্স্যুরেন্স 10 লাখ টাকা আর 8 বছরের বোনাস। 8 বছরের বোনাস হল 3,60,000 টাকা। টোটাল যে 13,60,000 টাকা ওই পাইবে। যদি অ্যাক্সিডেন্ট ডেট হয় তাহলে যে ইয়ার যে রাইডার নেওয়া থাকে তাহলে ওই পাবে যে 13 লাখ, আর 13,60,000 যোগ যে 10 লাখ টাকা অর্থাৎ 23,60,000 টাকা পাবে। বাচ্চার গার্জিয়ানটাই পাবে। যদি বাচ্চার গার্জিয়ানটার মৃত্যু হয়ে যায় তাহলে যদি পলিসিটার যে PWD নেওয়া থাকে অর্থাৎ প্রিমিয়াম ওয়েভার বেনিফিট থাকে তাহলে বাচ্চার গার্জিয়ানটা মারা গেলেও যে পলিসিটা চলি থাকবে, অর্থাৎ যে পলিসি যখন 25 বছর বয়স হবে যে অটোমেটিক ম্যাচুরিটি হবে, আর সেই সময়ের ভিতরে যে কোনো ধরনের প্রিমিয়াম দেওয়া লাগবে না। আজকে একটা বস্তু আলোচনা করি, সেটা হল যে পেইড আপ ভ্যালু। পেইড আপ ভ্যালু হল যে কত বছর নিম্নতম পয়সা জমা দিলে LICর পয়সাটা মারা যাবে না। এটা হল 1 বছর, অর্থাৎ যদি কোনো মানুষ 11 মাস টাকা জমা দেয় কিন্তু যে 12 মাস কমপ্লিট করে নাই আর তুই পলিসিটা চলাইল না, তখন উয়ার পলিসির টাকাগুলো মার যাবে। যদি কোনো মানুষ 12 মাস টাকাটা কমপ্লিট করে জমা দিয়ে থুয়ে দেয় যে কিন্তু কিবা কারণবশত পলিসিটা চলবার পাইল না, তখন উয়ার সম্পূর্ণ টাকা সুরক্ষিত থাকবে, আর ওই টাকাখানি জেলা ম্যাচুরিটির সময় হবে তখন ওই সব টাকা যে বেনিফিট সহ পাবে। আজকে এই ভিডিওটাত এটি সমাপ্ত করল।